হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম জিম করবেট। আজকে হচ্ছে আমাদের জিম করবেটের সেকেন্ড ডে। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। গেট আপ কিছুটা হচ্ছে জঙ্গল সাফারির মতো, বাট আজকে জঙ্গল সাফারি যাচ্ছি না। আজকে যাচ্ছি একটা ছোটোখাটো ট্রেকে। আমি আগের ব্লগে বলেছিলাম, হয়তো বা বলিনি, অতটা মনে নেই। বাট চিত্তবিদ্যার যে বাড়ি দেখছো, এর পিছন দিকে একটা রাস্তা সোজা নেমে গেছে নিচে। অ্যান্ড ওই রাস্তাটা যাচ্ছে যে কুসি রিভার আছে ওই দিকে। তো এখান থেকে কুসি রিভার অবধি আমরা ট্রেক করব। আমি যাচ্ছি, চিত্তবিদ্যা যাচ্ছে, আর তিতলি যাচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে ডবি এতক্ষণ বাঁধা ছিল, ওকে খুলে দেওয়া হয়েছে। তো চলো বেরোনো যাক, দেখা যাক ট্রেকটা কতটা মজা আসে। আমি জীবনে খুব বেশি ট্রেক করিনি, বাট এই ট্রেকটা মডারেট টাইপের ট্রেক হচ্ছে। চলো তোমরাও এনজয় করো। এই বাড়ির পিছনটা দিয়ে একটা গেট আছে, ওখান দিয়ে সোজা এই রাস্তাটা নেমে চলে গেছে নিচের দিকে। আর এই নিচের দিকে দেখছো কিছু ঘরবাড়ি আছে। আর এসব জায়গায় কিন্তু রাত্রিবেলা লেপার্ড আসে, রীতিমতো লেপার্ড আসে, কারণ এখানে গৃহপালিত পশু যেমন ধরো ছাগল, কুকুর, গরু এইসব থাকে। এই বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম ওপেনে। ওই বাড়িগুলোর বেড়া মানে না নেই বললেই চলে। তো এই বাড়িগুলোর আশেপাশে কিন্তু লেপার্ড আসতে থাকে সন্ধ্যের পর থেকে। আর এখন 40 মিনিট যেতে হবে, মানে 40 মিনিট নামা নিচের দিকে টুয়ার্ডস দ্য রিভার। আর ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। সাথে আমরা টাওয়ালও নিয়ে নিয়েছি, এক্সট্রা জামাও নিয়ে নিয়েছি, কারণ ওই নদীতে স্নান না করলে কিন্তু মজা আসে না। এরকম কিছুটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বাঁ দিকে দেখতে পাচ্ছ পুরো খাদ নিচে। আর আগের ভিউ দেখো কি অসাধারণ, পুরো জিম করবেটের রেঞ্জ এখানে। দেখো রাস্তাটা কি দারুণ, এরকম রাস্তাটা নেমে গেছে ফাটাফাটি। কিন্তু নামার সময় অতটা কষ্ট হচ্ছে না, বাট ওঠার সময় কিন্তু হালুয়া টাইট হয়ে যাবে। আর একদম জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ, কোনো জনবসতি নেই, কোনো মানুষজন নেই। লাস্ট বাড়ি যেটা ছিল সেটা ওপরে আমরা ছেড়ে এসেছি। আর এখন এরকম একটা রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। আর লেপার্ড ফেপার্ড রাস্তা থাকে এখানে, রাত্রির দিকে তো আসেই, সকালের দিকে অতটা আসে না। দেখেছো নিচে পুরো ঘন জঙ্গল, আর রাস্তাটা এরকম হেয়ারপিন বেন্ডের মতো আরও নিচে নেমে গেছে। আর দেখো পুরো জঙ্গল, যত নিচে যাচ্ছি তত জঙ্গল বাড়ছে। আর মানুষজন তো নেই, আমরা 4 জন ছাড়া। ইভেন একটা কুকুর গরুও নেই। খুব কেয়ারফুলি নামতে হবে, কারণ রাস্তাটা অনেক সরু। দেখো ভাই, ঘন জঙ্গল চারদিকে। এরকম ঝাড়ি ফাড়িও আছে চারিদিকে। ওই দূরে বাড়ি দেখা যাচ্ছে, বাট তাও এই পুরো এরিয়াটাই কিন্তু হচ্ছে লেপার্ডের। আর চিত্রদীপ্ত বললো কথা বলতে বলতে যেতে, কারণ বাঘ লেপার্ড যখন খুশি থাকতেই পারে। আর এই কড়া ধূপের মধ্যে হয়তো থাকবে না, বাট কোনো ঝাড়ি ফাড়িতে ঠান্ডায় আরাম করতে পারে। তো আমরা যদি জোরে জোরে কথা বলে যাই, তাহলে বাঘ লেপার্ড এরা অত্যন্ত শাই অ্যানিমাল, হয়তো ওরা ওখানে স্টে করবে, ওরা হট করে বেরোবে না, মানে সামনাসামনি এনকাউন্টারটা হবে না। এই দেখো মেন রোড মোট শেষ হয়েই গেছে, আর এখানে এখন পুরো পাথুরের রাস্তা চালু হয়ে গেছে, এখান দিয়েই যেতে হবে, তাই তো চিত্তদিদা? এই দেখো আমরা অনেকটা নিচে নেমে এসেছি। আর এই একটা ছোট্ট গ্রাম আছে, গ্রাম বলতে পারো যে 7-8টা বাড়ি, এরকম একটা কিছু জায়গা। 7-8টা বাড়িতে একটা গ্রাম। গ্রামের পাশ দিয়ে একটা সরু আলের মতো রাস্তা এসছে। আর পাশে দেখো ঘন জঙ্গল, দূরে বাড়ি দেখা যাচ্ছে। আর এই জঙ্গলের মধ্যে কিন্তু লেপার্ড বা বাঘ থাকতে পারে, কারণ এটা ওদেরই এরিয়া হচ্ছে। এই সাইডে জঙ্গল, আর এইটা আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ওদিকেও জঙ্গল, মানে মাঝখানে শুধু একটুখানি গ্রাম আছে। ডাবরা সরাল, আচ্ছা এটা স্কুল হচ্ছে। ও আচ্ছা, বাহ। টিচাররা আসে পড়াতে, ওরা যখন বৃষ্টির টাইমে এটাকে ক্রস করে আসে। হ্যাঁ খুব জল থাকে। এই নদী, এখান দিয়ে নদী বয় না। হ্যাঁ स्कूल, এটা হচ্ছে স্কুল। टीचर लोग जैसे ऊपर से आते हैं, सोचो ये पूरा क्रॉस करके आता है नदी वगैरह। এই গ্রামটার ভেতর দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছি নদীর দিকে। নদী আরও মোটামুটি কয়েক কিলোমিটার হবে। আর এইখানে নেমে এই ক্ষেতের, এই দেখো স্টেপ বাই স্টেপ ক্ষেত করেছে এখানে খেতি করে গ্রামের মানুষজন। আর এত সুন্দর ভিউ, দেখো চারিদিকে পাহাড়, দেখো শুধু, মানে অসাধারণ, কি বলবো।
আমরা কাশ্মীর যাই, সব জায়গায় যাই, ঠিক আছে, বাট জিম করবেটে এরকম ছোট ছোট গ্রাম, পাহাড়ের সাইডে গ্রামের আল ধরে হাঁটার সময় এই অসাধারণ ভিউ যেটা দেখছি, মানে কি বলবো, আশা সার্থক হয়ে গেছে। সিরিয়াসলি জিম করবেটে এসেছি, বাঘ দেখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, বাট এই যে এখানের প্রকৃতি, এই যে এখানের ঘন জঙ্গল, পাহাড়ের রূপ, এটা দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই দেখো, এখান থেকে দেখা যাচ্ছে নদী, প্রায় চলেই এসেছি। এই গ্রামটা সাইড দিয়ে যেতে হচ্ছে, আর বাঁ দিকের ভিউ দেখো, জাস্ট কিচ্ছু বলার নেই। ওয়াও, জাস্ট দেখো ভিউটা, অসাধারণ, ফাটাফাটি। তো এখন এনজয় করো। এরকম দেখো সুন্দর একটা হালকা গ্রাস ল্যান্ড আছে, যেটা হচ্ছে লেপার্ড আর টাইগারদের জন্য উপযুক্ত শিকার করার জন্য। আর এরকম দেখো, এরকম গ্রাস ল্যান্ডে কিন্তু জিম করবেট ভর্তি। আর দেখতে পাচ্ছ রাইট সাইডে সামনের দিকে জিম করবেটের রেঞ্জ শুরু হয়ে গেছে, পাহাড়। আর এই পাহাড়ের ফাঁকে ফাঁকে কোথায় বাঘ লুকিয়ে আছে, কোথায় লেপার্ড লুকিয়ে আছে, আমরা কিন্তু কেউ জানি না। তো এই হচ্ছে জিম করবেটের বিউটি, অসাধারণ অসাধারণ। নদীর ধারে চলেই এসছি, ওই দেখতে পাচ্ছ নদী, একটু গোপ্রোটা উঁচু করে দেখাই, নদী। আর এখন সূর্য মোটামুটি মাথার ওপরে, তো এখন অতটা ভয়ের কিছু নেই, কারণ দেখতে পাচ্ছ এটা গ্রাসল্যান্ড, বললামই তোমাদের। আর এই গ্রাসল্যান্ডেই কিন্তু লুকিয়ে লুকিয়ে বাঘ শিকার করে, বাট এখানে এখন ওদের খাবার কিছু নেই, কারণ এই ধূপের, এই এত কড়া রোদের মধ্যে ওরা ছাওয়াতেই বসে থাকবে। যদিও এখন গরম নেই, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে যথেষ্ট পরিমাণে, বাট কোনো বিশ্বাস নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। তো তাড়াতাড়ি যাই, আর কথা বলতে বলতে যাচ্ছি তোমাদের সাথে, কারণ বাঘও যাতে চকার না হয়ে যায়। আর নদীর আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, সামনে দেখো নদী, বাঘটা ঘুরেই নদী। খুব সাবধানে, ভেরি কেয়ারফুল, একটু হাত দিয়ে ধরে ব্যালেন্স করো। আমি একটু নিচে যাই। প্রচন্ড খাড়া রাস্তা, আর পুরো পাথুরে, পুরো পাথুরে, বড় বড় বোল্ডার। হ্যাঁ, আর যেহেতু মানুষজন আসে না, এখানে মানুষজন যেহেতু আসে না, সেহেতু বোল্ডারগুলো কোনটায় পা রাখলে ফসকে যাবো সেটাও বুঝতে পারছি না। এনো ক্যামেরা ধরো, খুব চলো। রিস্কি হয়ে যাচ্ছে। চলো তুমি নামো আগে, সাবধানে। হ্যাঁ, এই দেখো এখানে কত ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে, জানি না গোপ্রোতে আসছে কিনা, বাট খালি চোখে পুরো স্বচ্ছ জল। এই দেখো, এই হচ্ছে নদী, নদীর জলগুলো কিছুটা এইখানে জমেছে, আর এখানে প্রচুর ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। আর তিতলি ওখানে বসে পড়েছে অলরেডি, কারণ ওর এই সমস্ত নদীগুলো খুবই ফেভারিট। আর উল্টো দিকে দেখা যাচ্ছে কাশফুলের ঝোপ, আর ওই দিকে ঘন জঙ্গল, ঘন জঙ্গল। মানে সন্ধ্যেবেলা হয়ে গেলে এখানে বাঘ লেপার্ড আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না, রোজ আসে এখানে। এখন দুপুর, তাই ভয়টা অতটা নেই, তাও চকান্না থাকতে হবে। এখানে তিতলি বসে পড়েছে, এখানে দেখো ন্যাচারাল ফিশ স্পা হচ্ছে। সিরিয়াসলি এই 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 মাছগুলোই তো থাকে না, যে ফিশ স্পায়ের যে ট্যাঙ্কি থাকে, সেখানে এই মাছগুলোই ছাড়া থাকে ছোট্ট ছোট্ট। আর ও পা ডুবিয়ে বসে পড়েছে এখানে, এই দেখো পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে। তো এখন আমরা সবাই নামছি এই নদীতে একটু স্নান করতে। দেখতে পাচ্ছ চিত্রদীপদা বন্ধু রেডি হয়ে গেছে স্নান করার জন্য, আর এখন আমিও রেডি হব। এই টি শার্টটা খুলে একটা হাফ প্যান্ট পরবো, যেটা আমি ক্যারি করেছি, আর এই সুন্দর সুন্দর নদীর জলে ডুব দেবো। চুরির এদিকে গোপ্রো সেট করে দিয়েছে। বাবা, এত বড় উল্পের মতো করছে কেন? এটা উল্প হয়ে গেছে। দেখো হয়ে যেও না। ঠান্ডা কি বাপ রে, भाई साहब की ठंडा। एक बार अंदर घुस जाओगे तो फिर नॉर्मल हो जाएगा। लेट मी हेल्प यू।
Let me help you. यही ब्लॉगर लोग का दिक्कत है, पानी छीट रहे कह रहे गोप्रो गोप्रो अरे शो छुए ना ओ भाई हाँ हे प्रभु हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला अब्दी पानी आ गया। देखो हमारा गमछा भी खुल गया, लेकिन हम गमछा नहीं पहने हैं, हम पैंट पहने हैं। দেখো কোথায় মাঝ নদীতে, আর পেছন থেকে তীব্র ধার আসছে, জলের বেগ দেখতে পাচ্ছ, প্রায় বয়ে নিয়ে চলে যাচ্ছে। এর মধ্যে ফাঁকের মধ্যে ঢুকেছে। চিত্রজিৎদা বলছে অনেক মাছ কিন্তু প্যান্টের পকেটের মধ্যে ঢুকে গেছে। ভালো তো, মাছগুলোকে নিয়ে যাব, আজকে ফ্রাই করে খাবো। আর এই দেখো এই সাইডে কিন্তু ঘন জঙ্গল। আমরা ভাবছি যে আর কিছুক্ষণ এখান করে থাকলে বাঘ ফাঘ এসে একটু জল খেয়ে চলে যেতে পারে এখান থেকে। জলের স্রোত দেখেছো? এই দেখো, শুধু হাতটা দিলাম আর এই দেখো জলের স্রোত দেখো। पानी बहुत तेज है भैया, पानी बहुत तेज है। ये ऐसे धकेल के लेके जा रहा है, ये देखो। लेकिन मैं आप लोगों के लिए ये खतरा उठा रहा हूँ। আজ অবধি কোনো ইউটিউব ফেসবুক বলো কোথাও কিন্তু এই ভিডিও দেখতে পাবে না এই এরিয়াটার। এই দেখো এই এরিয়াটার ভিডিও। ওইদিকে পাটকোট, হ্যাঁ পাটকোট হচ্ছে ওইদিকে যে এরিয়াটা আছে, ওই এরিয়াটার যে হচ্ছে তোমার ফরেস্টে সীতাবনী শুনেছো? হ্যাঁ সীতাবনী, সীতাবনী। দ্যাট ইজ দ্যাট জোন। আচ্ছা, এই যে এই সাইডটা দেখছো, এটা হচ্ছে জিম কর্বেটের সীতাবনী জোন। তোমরা জানো হয়তো, ওইদিকে রাস্তাও নাই, ওটাও রামনগর থেকেই সোজা রাস্তা। আচ্ছা, ওই সীতাবনী জোনের যাবার এই জোনটায় আসার না রাস্তা কিন্তু এখান দিয়ে নেই, ওই রামনগর থেকে আছে রাস্তা, আলাদা রাস্তা, এইখানে থেকে কোনো রাস্তা নাই। মানে এইটা হচ্ছে কোর। এটা কিন্তু কোর এরিয়া, যেখানে আমরা দূর দূর অবধি কোনো বাড়ি নেই এখানে। এদিকে গ্রাম আছে যেটা পেরিয়ে আমরা আসলাম, বাট এইখানে এইদিকে দূর দূর অবধি কিন্তু কোনো গ্রাম নেই। এটা পুরো সীতাবনীর কোর এরিয়া। আর বুঝতেই পারছো কোর এরিয়া মানে কি। খুব রিস্ক নিয়ে এখানে মজা করছি আমরা, বাট বেশিক্ষণ মজা করা যাবে না, এবার চলে যেতে হবে। এই জলটা এখন এই সামনের জায়গাটা থেকে ভরলাম, কুশি নদীর জল। খেয়ে দেখলাম প্রচণ্ড ভালো, মানে আমরা মিনারেল ওয়াটার খাই, এতটা ভালো টেস্ট নয় যতটা এই কুশি নদীর জলের টেস্ট। তাই এক বোতল জল ভরে নিয়েছি আর খেয়েও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দারুণ দারুণ টেস্ট। বাপরে, হালাত পুরো টাইট হয়ে গেছে। এই দেখো এরকম করে ওপরে উঠে আসছি, পুরো জঙ্গলের রাস্তা, আর একদম যেরকম নামলাম, নামার সময় তো বোঝা যায়নি, বাট ওঠার সময় একদম এরকম চড়া, প্রায় 65-70 ডিগ্রি অ্যাঙ্গেলে চড়া, উঁচু। সো ট্রেক থেকে ফিরে আসার পর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। আমরা ব্রেকফাস্ট করে ট্রেকে গেছিলাম, আর এসে আমরা করলাম হচ্ছে লাঞ্চ। তারপর একটু ফ্রেশ হলাম, কারণ তোমরা দেখলে স্নান তো করেই এসেছিলাম নদীতে। তো একটু ফ্রেশ হওয়ার পর এখন আমরা একটু পুজো করছি। আমাদের দিওয়ালি পুজো করেই মানানো হচ্ছে এখানে, কারণ আমরা ওই পাঠাকা ফাটিয়ে ফুলঝুরি রং মশলা সব পুড়িয়ে প্রকৃতিকে দূষিত করতে চাই না। তাই আমরা সুন্দর দিয়া জ্বালিয়ে তারপর ঠাকুরের পুজো করে আমাদের দিওয়ালি মানাচ্ছি আমরা। এটা হচ্ছে ড্রয়িং রুম, আর এখানে দেখো সুন্দর সাজানো হয়েছে দিয়া দিয়ে। এই দিয়াগুলো কিন্তু অরিজিনাল দিয়া নয়, এগুলো আর্টিফিশিয়াল দিয়া, বাট এইগুলো হচ্ছে অরিজিনাল। এই দেখো সুন্দর সাজানো হয়েছে।
ইভেন ওইখানেও ছোটো 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 করে দেওয়া হয়েছে, ওপরেও দেখছে সুন্দর লাইট লাগানো হয়েছে অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করেছে। এই দেখো ছোট্ট বাচ্চাটা চিল্লাচ্ছিল এখানে গাড়ির তলায় এসে, ঠান্ডায় কাঁপছে। हाँ फालतू में है। हाँ दिन में लेके घूम रहा था, अभी छोड़ दिया। माँ के पास से उसको उठा ला रहे हैं, बदतमीजी इतनी है इन लोगों की। খিদে পেয়েছে। कितना क्यूट है ये, तो दूध बहुत दूध cute। दूध दूध খাবে। পুরো কালো। এই ছোট্ট কুকুরের বাচ্চা যেটাকে শীতযুদ্ধ বাইরে থেকে রেস্কিউ করে আনলো, মানে বাইরে মানে ও করিডোরের মধ্যে, করিডোর বলছি বাউন্ডারির মধ্যেই চলে এসেছিলো বাড়ির, তো চিল্লে যাচ্ছিলো অনেকক্ষণ ধরে, প্রায় আধা এক ঘন্টা ধরে ওর চিল্লানির শব্দ শুনছিলাম। আর আমরা ভাবছিলাম যে, বিশেষ করে আমি ভাবছিলাম যে ওর চিল্লানির শব্দ শুনে ইজিলি যে কোনো টাইগার বা লেপার্ড অ্যাট্রাক্টেড হয়ে চলে আসবে, আর আজকের রাতটাই ওর হয়তো শেষ রাত হবে, কালকে উঠে আর দেখা যাবে না। আর সকালে দেখছিলাম এই আমাদের বাড়ির অপোজিট সাইডে যে বাড়িগুলো আছে ওখানে কয়টা ছোট ছোট ছেলে ওকে নিয়ে খেলছিল, আর নাম দিয়েছিল কালু আবার ওকে, যেহেতু কালো রঙের কুকুর। তো তারপর ওকে ছেড়ে দিয়ে চলে গেছে রাস্তায়, ওখানেই কাঁই 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 করে চিল্লাচ্ছে। যাই হোক, চিত্রদার বৌদি ওকে দুধ ফুদ খাওয়ালো, যেমন দেখলে দুধ খাইয়ে ওকে বস্তায় ঢেকে রেখে এখন ওকে রাতে ছেড়ে দেবে, ঘরের মধ্যেই থাকবে, যদিও বাইরে বেরোবে না। দেখা যাক কালকে সকালে উঠে ওর কন্ডিশন কী হয় তোমরা দেখাবো। আর কালকে আমরা যাব হচ্ছে সাফারিতে, এই ভিডিওটা পরের ব্লগে আসবে, তো দেখতে থাকো ব্লগ। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আজকের জন্য ব্লগটা আমি এন্ড করলাম। চলো টাটা, গুড নাইট, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।